হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় পরম আরাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রামী আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্ত বিগ্রহ জগত মহাজন পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্ম জগৎগুরু ওম বিষ্ণুপাদ পরমহংস শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে পুনঃ পুনঃ অসংখ্য সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণতি নিবেদন করি এবং তৎপরে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীপাদ পদ্মে প্রণতি জানিয়ে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং আমার সশ্রদ্ধ প্রণতি জানিয়ে সকলকে আমার ইষ্টদেবগণের কৃপা আশীর্বাদ জানিয়ে আপনাদের সকলের শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। আজকে হলো শুভ একাদশী। এই একাদশী অত্যন্ত শুভ বা মঙ্গল প্রদান করেন। যথার্থ এই শুভ শব্দটা ভগবানের এই সমস্ত দিব্য অনুষ্ঠানগুলির ক্ষেত্রেই প্রযোজ্য, এই ক্ষেত্রেই প্রয়োগ হওয়া উচিত। কেননা এগুলি হলো প্রকৃত শুভ কার্য, এগুলির দ্বারাই প্রকৃত শুভ বা আমাদের মঙ্গল প্রদান করবে। শুধু মঙ্গলই নয়, পরন্তু এটি হচ্ছে নিত্য মঙ্গল প্রদাতা বা নিত্য মঙ্গল প্রদানকারী। এই ভক্তির অনুশীলন যারা করেন বা করছেন, যারা ভক্তি বিগ্রহ শ্রী গুরুপাদ পদ্মের আনুগত্যে ভক্তি শিক্ষা করে ভক্তির অনুশীলন করছেন, তারা ভগবানের কৃপা লাভ করে ধন্যাতি ধন্য হবেন এবং নিশ্চয়ই তারা গুরু গৌরাঙ্গের কৃপা সাড়া লাভ করে চিরসুখী হন, ধন্য হন। তো গৌরাঙ্গের অভিন্ন প্রকাশ মূর্তি বিগ্রহ হলেন শ্রী গুরুপাদ পদ্ম। মহাপ্রভু নিজেও আচরণ করে তার মাকে অর্থাৎ সচিমাতাকে উপলক্ষ করে আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন যে একাদশীটা সকলেরই করা কর্তব্য। আজ তো একাদশী আপনারা করেছেন অনেকেই, আমি অনেকে এই জন্যই বলছি যে যারা এই ভিডিও দেখছেন বা দেখবেন তারা তো সকলেই হয়তো করেন না, কিন্তু না করলেও একাদশীর কথা অন্তত একাদশীর দিনে শ্রবণ অবশ্যই করুন। একাদশী মাহাত্ম্য শ্রবণ করুন, একাদশীর নিয়ম কানুনগুলো বিধিগুলো জানুন এবং ভয় পাবেন না। যারা একাদশী করেন না তাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই। কেউ কেউ বলে আমি অত উপোস টুপোস করতে পারি না, না আমরাও উপোস করিনি, কিন্তু শাস্ত্রে আমাদেরকে বলছেন যে আমরা নাকি উপোস করেছি। অর্থাৎ এই দিনে যদি কেউ পঞ্চপ্রকার রবি শস্যাদি বর্জন করে, বাকি অন্যান্য যেগুলি রয়েছে সেই সমস্ত ফলমূল যদি গ্রহণ করে, তাহলে তাদের এটি ব্রত ভঙ্গ হয় না, ব্রত পালন হয়ে যায়। সেই ক্ষেত্রে এটিকে তাদের উপবাস ধরা হয়। তো উপবাসের একটি অর্থও রয়েছে। উপবাস মানে নিকটে বাস, আর সন্নিকটে থাকা, তাকে নিয়ে থাকা। তো কাকে নিয়ে থাকা? ভগবানকে নিয়ে বা ভগবানের কাছে বাস করা। তো এই জন্যে এই যে আমরা জিনিসগুলো পালন করে থাকি, জন্মাষ্টমী, রাধাষ্টমী, কার্তিক ব্রত, একাদশী ব্রত, বিভিন্ন জন আরও বিভিন্নভাবে অনেক কিছু ব্রতাদি পালন করেন। তার উদ্দেশ্যটা কি না? উদ্দেশ্য হচ্ছে প্রভু স্মরণ, প্রভুকে নিয়ে থাকা। যারা যেভাবে যাকে নিয়ে করছেন সেই তার উদ্দেশ্যে। কিন্তু আমরা যাকে নিয়ে করছি তিনি হচ্ছেন গোবিন্দ কৃষ্ণ বা মহাপ্রভু। তিনি হলেন নিত্য বস্তু। কোনো দেবদেবীর জন্য কিন্তু আমরা করছি না। দেবদেবী অনিত্য, কিন্তু ঈশ্বর পরমেশ্বর তারা হচ্ছেন নিত্য। তো সেই নিত্য বস্তু হলেন কৃষ্ণ। তার সুখবিধানার্থে কীভাবে ব্রতী হতে হবে কৃষ্ণ নিজেই কলিকালে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসে শিক্ষা দিলেন আচরণ করে, এবং সকলকে একাদশী করতে বললেন। তার মতো এত বড় সাধু সন্ন্যাসী আর হয় না, যেহেতু ভগবান নিজেই এই সন্ন্যাস মূর্তি গ্রহণ করেছিলেন, সন্ন্যাসী হয়েছিলেন শ্রী চৈতন্যচন্দ্র বা গৌর হরি রূপে মায়াপুর নবদ্বীপে ফাল্গুনী পূর্ণিমায় সচিমাতার কোল আলো করে জগতে প্রকটিত হয়েছেন, এবং যার থেকে আজকে সারা বিশ্ব কিন্তু হরিনাম হরিকথা প্রচারিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, হরি সংকীর্তন ধ্বনিত হচ্ছে, যার মূল হলেন সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নদীর নিমাই গৌর হরি কি জয়। তো তিনিও নিজে একাদশী করেছেন এবং তার মাকে উপলক্ষ করে জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন তোমরা একাদশী করো, অপরকেও করাও। তো আজকের দিনটি হলো বিজয়া একাদশী। খুব সুন্দর এই একাদশী এবং মহা বিশেষ একাদশী। আমি বর্ণনটি হয়তো পরে যদি আবার সুযোগ পাই এই আলোচনা শেষে তাহলে আপনাদেরকে আবার বলবো। তার আগে আমি আপাতত এখান থেকে গ্রন্থ ধরে একটু আমি পাঠ করব এবং আপনাদেরকে একাদশীর কথা জানাবো। তো তার আগে বলে নিই যে এই একাদশীর পারণ হচ্ছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 9:57 মধ্যে, সকাল 9:57 মধ্যে। আগামীকাল 12ই ফাল্গুন 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার।
আজকে হলো 24শে ফেব্রুয়ারি, সোমবার। তো আগামীকাল ব্রতের পালন পূর্বাহ্ন 9:57 মধ্যে, পূর্বাহ্ন 9:57 মানে সকাল 9:57 মধ্যে ব্রতের পালন সকলেই সেরে নেবেন। আসুন এই ব্রতের নাম কি জানি এবং তার মাহাত্ম্য কি সেই সম্বন্ধে একটু পাঠ করি। আমি মোবাইল থেকে তো এই ভিডিওগুলো করি, স্পেস কম আছে, আনলোড করার সময় পাইনি। গিয়েছিলাম আমরা কানাইয়ের নাটশালা এবং সেখানে গঙ্গা স্নান, ভগবানের চরণ চিহ্ন অনেক অনেক রয়েছে ভিডিও। তার আগে ব্যাস পুজো গেল, নিত্যানন্দ রয়েছে, তো অনেক হয়েই রয়েছে। আমি সব আপলোড করতেও পারিনি বা সবগুলো আমার স্পেস খালি করা হয়নি, যার জন্যে আমার এখানে ফোনের মধ্যে স্পেস খুব কম। যে কোনো মুহূর্তে ইনকমপ্লিট হয়ে হয়তো ফোনটা কেটে যেতে পারে, এমনকি আপডেট করব সেটুকু স্পেসও আমার আপাতত নেই। আর আমি অত বেশি কাজ জানি না যে আবার অন্য জায়গায় কম্পিউটার নিয়ে করব। তাই যদি এরকমভাবে হঠাৎ করে চলতে চলতে ফোনটা কেটে যায়, আমি সেটাই আপলোড দেবো। তার জন্য আমি দুঃখিত, আপনারা আমাকে নিজ গুণে সেটা ক্ষমা করবেন। এখন আমি গ্রন্থ ধরে কিছু পাঠ করছি। বিজয়া একাদশী আজকে, এই একাদশীর দিনে অবশ্যই আপনারা একাদশীর কথা শ্রবণ করুন। যারা করেছেন একাদশী ব্রত পালন তারা ভাগ্যবান, যারা করেননি তারা আগামী দিনে যেন একাদশীগুলো পালন করতে পারেন সেটা চেষ্টা করবেন। পরবর্তী একাদশী আসছে আমলকি একাদশী। তো এই একাদশী আজকে বিজয়া একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য অনুগ্রহপূর্বক আমার নিকট বর্ণন করুন। কাকে বলছেন? গোবিন্দ কৃষ্ণ জনার্দনকে। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া বলে কথিত। এর সম্বন্ধে একসময় নারদ কমলাসন ব্রহ্মাকে জিজ্ঞাসা করলে তিনি যা বর্ণন করেছিলেন আমি সেটি তোমার নিকট যথাযথ কীর্তন করব। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, এই পবিত্র ব্রত পাপ বিনাশকারী ও নৃপতিগণকে জয়দান করেন বলে বিজয়া নামে প্রসিদ্ধ। নৃপতি রাজাগণ তারাও এই ব্রত পালন করে জয়লাভ করেন বা করতে পারেন, সেরকম ঘটনা আছে, পরবর্তী ক্ষেত্রে বর্ণন করছেন। বলেন, পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বৎসরের জন্য বনে গমন করেছিলেন। 14 বছরের জন্য ভগবান শ্রী রামচন্দ্র বনে গমন করেছিলেন। তিনি যখন সীতা ও লক্ষ্মণের সঙ্গে পঞ্চবটী বনে অবস্থান করছিলেন, সেই সময় লঙ্কাধিপতি রাবণ সীতাকে হরণ করে নিয়ে যায়। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে করতে মৃতপ্রায় জটায়ুকে দেখতে পেলেন এবং তার নিকট রাবণের সীতাহরণ বৃত্তান্ত অবগত হলেন। জটায়ুকে দেখতে পেয়ে তার নিকট যখন এই বৃত্তান্ত অবগত হলেন, তখন তিনি সেই বার্তা পেয়ে সুগ্রীবের সঙ্গে রামচন্দ্রের মিত্রতা স্থাপন করে সুগ্রীব অন্যান্য বানর সৈন্য সহ সীতা উদ্ধারের জন্য তার সঙ্গে মিলিত হল। তদনন্তর হনুমান লঙ্কায় গিয়ে রাবণের উদ্যান মধ্যে সীতাদেবীকে দর্শন করে শ্রীরামচন্দ্রের প্রদত্ত অঙ্গুরীয় বা আংটি তাকে প্রদান করল এবং অন্যান্য মহৎ কার্য সম্পাদন করে পুনরায় প্রভু রামচন্দ্রের নিকট উপস্থিত হয়ে সমস্ত ঘটনা বর্ণন করেছিল। হনুমানের বাক্য শ্রবণ করে শ্রীরামচন্দ্র সুগ্রীবের সঙ্গে সমুদ্রের তীরে গমন করলেন। সেই দুস্তর সমুদ্র দর্শন করে তিনি লক্ষ্মণকে বললেন, ওহে লক্ষ্মণ, কি পুণ্যের প্রভাবে বরুণালয়ে এই অগাধ সমুদ্র উত্তীর্ণ হওয়া